মনে আছে সেই অয়েল কন্টেনারগুলো কিনেছিলাম, সেগুলোর মধ্যে আজকে তেল ভরলাম, ধুয়ে শুকিয়ে তারপরে আজকে এটা ইউজ করব বলে যতটুকু তেল ওই বোতলটাতে ছিল সেই তেলটুকুই আজকে এটার মধ্যে ঢেলে দিলাম। সকালে ঘুম থেকে উঠে আরশিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এইবার আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। দ্বিতীয়বার যখন আমার সকাল হয়েছে, মানে প্রায় 9টা সাড়ে 9টা মতো তখন বাজে। চলো তাহলে আজকে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে সকালবেলা উঠে একদম রান্নায় লেগে গিয়েছি, কারণ হচ্ছে আজকে শাশুড়ি মা আসবে, মানে মামনি আসবে। আজকে দুপুরের মেনুতে ছিল ডাল আর হচ্ছে পটল ভাজা। আর মামনি সকালবেলা ফোন করেছিল যে মাংস নিয়ে আসবে, সেই জন্য আর মাছ আর মাংস আমি যদিও আগের দিন মাংস এনে রেখেছিলাম করার জন্য, কিন্তু মামনি যেহেতু বললো যে মাংস নিয়ে আসবে সেই জন্য আর মাংসটা করা হয়নি, মানে মাংস মাছ কিছুই করিনি, মামনি নিয়ে এসেছিল। আর কাল রাতে পিকনিক থেকে আসার দিন আমি ওই ব্রিজের নিচে, মানে সোদপুর স্টেশনের ব্রিজের নিচে যে ভেজিটেবলগুলো বসে, মানে ওই দুটো দিদা বসে, খুবই বয়স্ক, ওদের দেখলে না ভীষণ মানে কীরকম কষ্ট লাগে, এত বয়স তারপরেও সেই সবজি বিক্রি করে, মানে প্রায় অনেকটা রাতি হয়ে গেছিলো তখন, 8টা সাড়ে 8টা মতো বাজে। সেই নিয়ে দেখি কটা পটল, কটা ঝিঙে, কটা আলু ছিল না, মানে ওই যা যা ছিল আমি এক প্যাকেট করে কিনে নিয়ে এসেছি। তবে আবার মাঝে মাঝে তো এরকমও দেখা যায় ট্রেনে বাসে বা ব্রিজের সাইডে যে লোকগুলো দাঁড়িয়ে থাকে, হাত পা ভালো, সব কিছুই ভালো, অথচ হাত পেতে দাঁড়িয়ে থাকে। ওনাদের দেখলে আবার ভীষণ মাঝে মাঝে রাগও হয় যে সব কিছু থাকতে যারা করে খেতে পারছে, এত বয়স্ক বয়স্ক লোকগুলো, আর অথচ হাত পা সবই ভালো, তাহলে লোকের কাছ থেকে হাত পেতে দেয়। তাদের আবার 2 টাকা 3 টাকা দিলে হবে না, 10 টাকা 5 টাকা দিলেও দেখি অনেক সময় মন ওঠে না। এরকম তো আমার সাথে সোদপুরে একবার হয়েছে যে আমি টাকা দিয়েছি, মানে 2 টাকা দিয়েছি, তো আমার মুখের দিকে আবার এরকম করে তাকালো। মানে হয় না যে অনেক সময় খুচরো থাকে না, জানি 2 টাকা দিয়ে কিছু হয় না, যে অনেক সময় খুচরো থাকে না, বেশিরভাগ সময় 5-10 টাকাই দেওয়া হয়, তবে অনেক সময় আবার দেখি মানে ওনাদের আবার ভীষণ মাইন্ড হয়। আবার ট্রেনে তো এরকম একবার হয়েছিল যখন আমরা ভোপাল গিয়েছিলাম, সেটাতে হয়নি, সেটা আবার রিটার্ন করে দিয়ে চলেই গেল, মানে এইরকম ধরনের অবস্থা। একে তো লোকের কাছ থেকে হাত পেতে নেবে, তার মধ্যে আবার 5 টাকা 10 টাকা দিলে মন উঠবে না, কীরকম মানে তাদের আবার দেখলে মাঝে মাঝে রাগও হয়। আবার এরকম তো শুনি যে এরকম গ্যাংও রয়েছে যারা টাকা তোলে, অবশ্য ওদের হাতে হয়তো বা অনেক সময় কিছুটাও মানে পৌঁছায়ও না, এরকম আমি শুনি যে ওদের সবই মানে দিয়ে দিতে হয়, হয়তো বা ডেলি দেখা যায় 100-150 টাকা পায়, তাদের না আবার দেখলে আবার ভীষণ কষ্টও লাগে। যাই হোক, কথা বলতে বলতে আজকে যেহেতু বেশি রান্না নেই, রান্না হয়েও গেছে, মামনি চলে এসেছে, আরশি স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি বেদানাটা কেটে দিয়ে দিলাম। আর মামনি আসার সময় বললাম যে চিকেন রান্না করে নিয়ে আসবে, সেটা প্লাস্টিকে করে নিয়ে এসেছিল, কিন্তু সেটার মধ্যে এতই মানে তেলটা পুরো প্লাস্টিকটার মধ্যে পড়েছে, তো আমি যেখানেই রাখছি সেখানেই শুধু তেল তেল হয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট ভাবতে ভাবতে পুরো হাতে তেল হয়ে যাচ্ছে, এখানে তেল হয়ে যাচ্ছে, মানে যেখানে রাখছি সেখানেই তেল হয়ে যাচ্ছে। আর এটা তারপরে একটা থালার মধ্যে রেখে এবার দেখো চিকেনটা ভীষণ টেস্টি ছিল খেতে, ভীষণ ভীষণ টেস্টি। কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো, ওই আমিও যেমন তেল দিয়ে রান্না করি, আমার শাশুড়ি আমার মা মানে বরাবরই তেল ছাড়া আর কি মুখে খাবার রোচে না, যদিও এতটা তেল খাওয়া উচিত না বলি ভাবি, কিন্তু ওই রান্নার সময় কোনো কিছুই হয় না, তেল না দিলে মনে হয় টেস্ট হবে না, ভালো হবে না, এইরকম আর কি। ঘড়িতে তখন প্রায় 1:30 মতো বাজে, কিন্তু ওই আরশি প্রায় এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে যেহেতু দাদি এসেছে আজকে আর ঘুমাবে না। তো ঘুম না হওয়ার কারণে মানে আসার আগেই বলেছে দাদি আসলে কিন্তু আমি ঘুমাবো না, আবার দিদাকেও একবার ফোন করা হয়ে গেছে, দিদা তুমি কিন্তু আসবে। যাই হোক, এখানে দেখো এখন সন্ধ্যাবেলা আমি চা করছি, আর সেই প্যাকেটের দুধ বাবা, ওটা খুললেই ওকে একটু দিতে হবে। ছোটোবেলায় জানো তো ভীষণ আমিও এই দুধটা পছন্দ করতাম, ওই চা করার হলে একটু দেখা যেত চা করতে করতে প্রায় অর্ধেকটা আমিই খেয়ে নিতাম, মানে ভীষণ টেস্ট লাগে এটা, এখনও ভীষণ ভালো লাগে খেতে, শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে। যদিও আমি দুধ চা বা লিকার চা মানে চা জাতীয় খাবার একটু কম খাই, সেই কারণে মানে ওই দুধটা বেশিরভাগ সময় শুধুই খাওয়া হয়। আরশিকেও দেখি জানো তো এইরকম, যখন চিকেন হবে বাটি নিয়ে সেই বসে থাকবে, তারপরে এরকম আমুলিয়া দুধগুলো যখন প্যাকেট খুলবো সেইগুলোর মধ্যে আবার মানে এসে একটু শুধু খাবে, এগুলো দেখি ওর মধ্যে, মানে ছোটোবেলায় আমরা যেরকম করতাম সেইগুলো সবারই হয় বলো, তোমাদেরও নিশ্চয়ই কারো না কারো এরকম স্মৃতি বা মেমোরি থাকবে।
আর আমি চা খাবো না, সেই জন্য পেয়ারাটাকে কেটে নিলাম। যদিও দুপুরবেলায় ভেবেছিলাম খাবো, কিন্তু ওই আলসেমি করে আর কাটাও হয়নি, খাওয়াও হয়নি। আর পেয়ারা একটু বিট নুন দিয়ে মাখা করলেই বেশি ভালো লাগে, তবে এইভাবে শুধু শুধু খেতেও একটু মিষ্টি মিষ্টি পেয়ারাগুলো আমার কিন্তু ভীষণ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? আসেও দেখি এখন বরাবর পেয়ারাটা ভীষণ পছন্দ করে। তো একবার চা দেখে বলছে চা খাবে, একবার পেয়ারা দেখে বলছে পেয়ারা খাবে। ফার্স্টে বললো চা খাবে, সেই জন্য দেখো 2 কাপ চা এনেছি, কিন্তু তারপরে পেয়ারা দেখে বলছে আমি পেয়ারা খাবো। আর এখানে দেখো দাদিকে চুল বেঁধে কি সাজিয়ে বসিয়ে রেখেছে। মা আসলেও বরাবর এটাই করে, মানে সাজিয়ে কীরকম একটা চুল টুল বেঁধে ওর যত কাটা ক্লিপ আছে সেগুলোকে লাগিয়ে তারপরে বসিয়ে রাখে। চিরুনির বাড়ি হবে তো সোজা। হ্যাঁ রাখ, ওটা রেখে হয় চিরুনির বাড়ি। এরকম ভাবে বাড়িতে থাকা যায় না, কোথায় থাকবে? পিঠে চিরুনির বাড়ি হবে না তো কেউ কথা না শুনলে? আবার কি? তাড়াতাড়ি আয়। তোর সাথে কথা বলতে মাথা আরো যন্ত্রণা উঠে যাচ্ছে আমার। নে চুল বা দাদির কাছে যা, দাদি বেঁধে দেবে যা। যা তুই দেখ, বেঁধে দেবে যা। তুমি দেখো, তুমি যে এরকম করে, তুমি যে এরকম করে বাঁধতে না, এরকম করেই বাঁধো। চুল এখন কিভাবে বেঁধে দেবো সেইটা নিয়ে টপিক হচ্ছে। আর বলছে এইভাবে কি বাড়িতে থাকা যায় নাকি? হ্যাঁ রাস্তায় পাঠিয়ে দেবো এবার থাকার জন্য, বুঝলে? দেখো চুলের জ্বালায় চোখ দেখা যায় না। আমি চুল বেঁধে দিচ্ছি, আবার বলছে দাদিকে এটা শিখে নাও, তাহলে আমাকে তুমি বেঁধে দিতে পারবে। দাদি কিচ্ছু জানে না। এইভাবে চুল বাঁধাটা আমার এখন ভীষণ পছন্দ হয়েছে, কয়েকদিন ধরে আবার বলছে আমাকে এইভাবে চুল বেঁধে দেবে। আবার স্কুলে যাওয়ার সময় নাকি ওকে এইভাবে চুল বেঁধে দিতে হবে। এখন কত যে নতুন নতুন সিস্টেম হচ্ছে। আমি বড় হচ্ছি বলে আমি এত নতুন সিস্টেম শিখছি। বড় পড়াশোনাও বড় বড় করতে হবে। বাবা রে, হবে না, গান চালালে তো দেওয়া যাবে না। ফোনটা রাখ। না গান চলবে না, আমি এখন পড়তে বসাবো। যা ওখানে পেছনে যা। কি ডান্স এটা? কি গান? না 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 না, কি গান? तेरी ना तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त। उड़े बाबा रे, बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। ডান্স হবে এখন? ফোনটা সরিয়ে রাখো। পেছনে যাও।
কান্নাকাটি, রান্নাবাটি। হ্যাঁ, আমি শুধু একটাই বলবো আজকে। কতক্ষণ ধরে বলছিলাম চুপ করে বসতে। নে বস তাড়াতাড়ি। আমি তো বসে আছি বস। শুরু করো তাড়াতাড়ি। শুরু হচ্ছে? মেয়েটা দেখো না কিরম ভাবে নাচছে, রেড কালার জামা পরে। কেমন নাচছে? পেছনে যা, পেছনে গিয়ে নাচছে যা। চেয়ার সেটিং মনে হচ্ছে। মিউজিক্যাল চেয়ার মনে হয়। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে সত্যি। মিউজিক্যাল চেয়ার। কেমন নাচছে শোনা? দিদিটা এরকম করে নাচছে। পানা পানা বেশি করে। কই না ঘুরে না তো। না বল ওই যে বল দেয় না, বল যার হাতে থাকবে সে আউট ওইটা। এত দুষ্টুমি করছিল, তারপরে ভেবেছিলাম আজকে পড়তে বসাবো না, দাদি এসেছে একটু গল্প করবে, আড্ডা করবে, কিন্তু এত দুষ্টুমি জ্বালায় বলছি চল পড়তে বসবি। তো পড়তে বসিয়েছে বলে তখন কাঁদছিল ভ্যা করে। আর এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামনি থালা বাসনগুলো মেজে দিচ্ছিল, আর আমি এখানে ফ্রেশ হয়ে মানে জায়গা ঠায়গা সবগুলো মুছে পরিষ্কার করে আশিকে ফ্রেশ করে শুইয়ে দিয়ে এসেছি। কিন্তু এখন তো ঘুমাবে না, সেই ঘুমাবে, গল্প করবে, কথা বলবে, বকা খাবে, তারপরে গিয়ে ঘুমাবে। রোজ দিনে যখন কেউ ফ্ল্যাটে আসে তখন সেই ওর একটাই রোজ হয়ে যায়, সেই হয় ঘুমাবে না নয় পড়তে বসবে না। यस हां हो गया। এই দেখো আমাদের দাদি আজকে এসেছে। আমাদের দাদি না, আমার দাদি। আমাদের আবার কোথা থেকে আসলো? ওই যে থাম্বলি না তুমি দাদি না, ওই জন্য বলা আমাদের দাদি। আমি তোমাকে একটু মেখে দিতে চাই। আমরা অনেকে বলেছে আমি কি ক্রিম ইউজ করি, লোটাস। এটা হচ্ছে নাইট ক্রিম, লোটাসের প্রফেশনাল নাইট ক্রিম। আমি তোমার কপালেরটা একটু দিতে চাই, তোমার কপালেরটা রেখে দাও। তুমি তোমার কাজ তো ঠিক করে করছো না। আসি ওইটা কত আরশোলা হয়েছে, আর ঘরের মধ্যে এত ছোট আরশোলা হয়েছে, মানে ফ্লোরেও মাঝে মাঝে দেখি গুড়ি আরশোলা হয়েছে। স্প্রে দিলে বেরায়, তারপরে আবার দুদিন পরে আবার হয়। কি জানি, এটা স্প্রে দিয়ে দাও মা। দেবো, দাঁড়া নিয়ে আসছি। বিছানায় আবার পড়ে যাবে, আমি তার জন্য নিচে দাঁড়িয়ে যাই। কোন ক্রিমটা মাখবো গো? এটা মাখো, এটা ভালো ক্রিম। ঠোঁটে লিপ বাম দেবে না? ঠোঁটের আমি এবার যেই দোকান থেকে মানে স্প্রে আনি সেই দোকানে একটা অন্য দোকান থেকে এনেছি। লোকটা আমাকে মশা মারা কালো হিট, হ্যাঁ লাল হিট দিয়ে দিয়েছে, বলে কি সব মরবে, আমাকে বলছে কিচ্ছু মরবে। আসলে আমার আলাদা। হ্যাঁ লাল হিট, আমার কাছে লাল হিটই আনি, এবার আমাকে কালো হিট দিয়ে দিয়েছে লোকটা হুজুম ঘাজুম বুঝিয়ে। ওই যে ওইটা মরে গেছে। কালকে এটাকে ঠুক করে সরিয়ে দেবো। তাহলে চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো ব্লগটি একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, গুড নাইট। কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানাও। টাটা।